নমস্কার। আজকে আমরা শুনব স্বামী বিবেকানন্দের বলা একটি ছোট গল্প, নিজের ভাগ্য নিজের হাতে। অশ্বক্রান্তা নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজার নাম ছিল রণতুর্য। তিনি খুব দাপুটে রাজা ছিলেন। তার শক্তির কাছে প্রতিবেশী রাজ্যগুলো হার মানে। রণতুর্যের বীরত্ব কীর্তিগাথা চারিদিকে মুখরিত। একদিন রণতুর্যের সভায় এক জ্যোতিষী এলেন। জ্যোতিষীর খুব নাম যশ। তার নাম শুনলে সবাই বলে, কপাল টলে তো জ্যোতিষীর বচন টলে না, এমনই তার খ্যাতি। রাজা বললেন, হে জ্যোতিষার্ণব, আসন গ্রহণ করুন। আমার রাজ্যের সব কিছু ভালো আছে তো? জ্যোতিষী আসন গ্রহণ না করেই এক দৃষ্টিতে রাজা রণতুর্যের দিকে চেয়ে রইলেন। কিছুক্ষণ পরে বললেন, মহারাজ, আপনার প্রাণনাশের অশুভ যোগ রয়েছে। আপনি 6 মাসের মধ্যেই মারা যাবেন। জ্যোতিষীর কথা শুনে রাজা একেবারেই ভেঙে পড়লেন। রাজসভায় পাত্র মিত্র আমাত্যরাও দুশ্চিন্তায় মুষড়ে পড়লেন। বৃদ্ধ মন্ত্রী তখন বললেন, মহারাজ, ভয় পাবেন না, এই জ্যোতিষী হলো মূর্খ। এই কথা শুনে রাজসভায় সবাই খুব অবাক হয়ে গেল, কিন্তু রাজার মধ্যে কোনো নতুন প্রতিক্রিয়া দেখা গেল না। তিনি কাঠের পুতুলের মতো সিংহাসনে নির্বাক হয়ে বসে রইলেন। জ্যোতিষী অনুত্তেজিত কণ্ঠে মন্ত্রীকে বললেন, আমার গণনা কখনো ভুল হতে পারে না। এই বলে জ্যোতিষী আবার ভূর্জপত্রে রাজার ভাগ্য পরীক্ষার নানা জ্যামিতিক ছবি ও অঙ্ক করে জানালেন যে তার গণনা অভ্রান্ত। রাজা ভীত হয়ে পড়লেন। প্রতি মুহূর্তে যেন তার মৃত্যুর ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছেন। মন্ত্রী আবার জ্যোতিষীকে বললেন, কিছু মনে করবেন না, বলুন তো আপনি কবে মরবেন? উত্তরে তিনি বললেন, 12 বছর পর। মন্ত্রী তখনই তরবারি বের করলেন এবং কোনো কথা না বলে জ্যোতিষীর মস্তক ছেদ করলেন। তারপর রাজা রণতুর্যের দিকে তাকিয়ে বললেন, মহারাজ, দেখলেন তো কত মিথ্যাবাদী! 12 বছর তো দূরের কথা, এই মুহূর্তেই ওর পরমায়ু শেষ হয়ে গেল। এই তো জ্যোতিষীর বচন। রাজা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, সত্যি, লোকটা কি বোকা বানাতে চেয়েছিল।